15টা বছর 16টা বছর ফ্যাসিস্ট করে এই দেশে শাসন করে রাজনীতি ধ্বংস করা হয়েছে। চেয়ার স্টেট মাইক ভেঙে এটা ভঙ্গ করে দেওয়া হয়েছিল। বাংলাদেশ আওয়ামী লীগ রাঙ্গুনিয়া তাদের বাবার সম্পত্তি মনে করেছিল। আওয়ামী লীগ যে অবস্থায় হাতের মধ্যে পড়ে গেছে, ঠিক আমাদেরকে হাতের কারায় নিয়ে গেছে। রাজনীতিতে তো এটা হতা হওয়ার কথা না। রাজনীতিতে কথা আপনি থাকবেন, আমিও থাকবো, আপনারা আসবেন ক্ষমতায়, আমরা আসবো। দীর্ঘ 15টা বছর 16টা বছর ফ্যাসিস্ট করে এই দেশে শাসন করে রাজনীতি ধ্বংস করা হয়েছে। তাই এখন যে রাজনীতির চলতেছে বাংলাদেশে, এটা আরেকটা ফাঁদ। তাই আমি বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, ছাত্র দলের, যুব দলের সবাইকে এই ফাঁদে আপনারা পা দেবেন না। বর্ণবৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর এদের মধ্যে লোভ এসে গেছে। এখন এরা নির্বাচন পিছনে ফেলে এরা সেটেল হতে চায়। ওই ফাঁদে আমরা পা দেব না। আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে, আমার নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীর নেতৃত্বে রাঙ্গুনিয়াকে কিভাবে ঐক্যবদ্ধ করে আমরা আগামী নির্বাচনে জয়লাভ করতে পারি, সেই জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। আমাদেরকে যে লোভ লালসার কাজ চলতেছে রাঙ্গুনিয়ায়, ওগুলো থেকে বিরত থাকতে হবে। এগুলো নিয়ে আমরা মানুষ আলোচনা সমালোচনা করতেছে, যেই লাউ সেই কদু বলতেছে। আওয়ামী লীগ যেটা করেছে সেটা যদি আমরাও করি তাহলে আমাদের কষ্টটা কোথায়? আজকে বিএনপির মধ্যে যেভাবে লোক আসতেছে, এইভাবে লোক আরো আসতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদীকে জয়লাভ করতে হবে, কারণ ষড়যন্ত্র শেষ হয় না। যেই ষড়যন্ত্র তামাশার বিচারের মাধ্যমে সালাউদ্দিনকে ফাঁসি দিতে পারে, এরা কিন্তু এত সহজ না। আপনারা মনে করতেছেন আমরা ক্ষমতায় চলে আসতেছি, আসলে না, আসলে না। দিল্লি অনেক দূর। তাই আমরা সবাইকে বলবো লোভ লালসা থেকে দূরে থাকুন। দূরে থেকে আমরা আমাদের প্রার্থী হুম্মাম কাদের কিভাবে নমিনেশন পাই সেই দিকে চেষ্টা করব। এরপরেও দিন শেষে আমরা বিএনপি যাকে তারেক রহমান নমিনেশন দেয় আমরা তার পিছনে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, হুম্মাম কাদের জিন্দাবাদ, সালাউদ্দিন কাদের, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।